অন্নপূর্ণা যোজনা এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। তো আপনারা দেখতেই পেলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার সত্যিকারের যারা যোগ্য তাদের কিন্তু এই টাকা থেকে বঞ্চিত করা হবে না। যোগ্য মহিলারা প্রত্যেকেই কিন্তু টাকা পাবে। অন্যদিকে যারা অযোগ্য তাদের কিন্তু এই টাকা দেওয়া হবে না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এর সাথে সাথে কারা টাকা পাওয়ার যোগ্য, কারা অযোগ্য, কারা টাকা পাবে না, কাদেরকে দেওয়া হবে না, সম্পূর্ণটাই আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বললেন সেটা আগে শুনে নেওয়া যাক। আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। একজনও প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। তো আপনারা দেখতেই পেলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি পরিষ্কার বললেন যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা তাদের প্রত্যেককেই এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা দেওয়া হবে। যারা অযোগ্য তাদের কিন্তু এই টাকা দেওয়া হবে না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তার সাথে তিনি এটাও জানিয়েছেন যে আগামী 30শে আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু চলবে এবং এর সাথে সাথে তিনি কিন্তু এটাও জানিয়েছেন এখনো পর্যন্ত আমাদের রাজ্যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের প্রায় 1,20,00,000 উপভোক্তা যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা অলরেডি কিন্তু পাঠানো হয়ে গেছে এবং যাদের অলরেডি টাকা পাঠানো হয়ে গেছে তাদেরও কিন্তু আবারও ভেরিফিকেশন হতে পারে, তারপরে কিন্তু টাকাটা ঢুকবে। এবারে আসি কারা টাকা পাবে কারা টাকা পাবে না, এই নিয়ে কিন্তু নবান্ন থেকে একটা নোটিশও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আপনারা কিন্তু পাশে সেই নোটিশটা দেখতে পাচ্ছেন। এই নোটিশে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সমস্ত মহিলারা আশা কর্মীতে কাজ করে বা যারা অঙ্গনওয়াড়ি হেল্পার ডিপার্টমেন্টে কাজ করছে বা যারা আইসিডিএস কর্মী বা যারা সিভিক ভলেন্টিয়ার বা যারা প্যারা টিচার রয়েছে অথবা যারা অন্য কোনো সরকারি গভর্নমেন্ট চাকরির সাথে যুক্ত রয়েছে, যারা সরকারি টাকা পাচ্ছে তাদের কিন্তু এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা দেওয়া কিন্তু হবে না, তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। এর সাথে আরও একটা খারাপ কিন্তু নিউজ রয়েছে। যদি আপনার ফ্যামিলিতে কোনো সদস্য, সে আপনার শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, সে যদি কোনো রকমের গভর্নমেন্ট স্কিমের টাকা পায় বা সে যদি কোনো পেনশনের টাকা পায় তাহলে কিন্তু সেই ফ্যামিলিতে আপনি কিন্তু টাকা পাবেন না। তো এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে যাদের ফ্যামিলিতে কোনো সদস্য কোনো সরকারি চাকরি বা কোনো পেনশন পাচ্ছে বা সরকারকে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে সেই ফ্যামিলিতে কিন্তু অন্য কেউ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা কিন্তু পাবে না, এরকমটাই কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে। তো দেখুন আপনারা যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের কিন্তু গতকাল 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এমনটাই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছিলেন। ইতিমধ্যে আশাকর্মী যারা রয়েছেন বা যারা সরকারি যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে গতকাল অর্থাৎ 10ই জুলাইয়ের মধ্যে যাবতীয় যা ভেরিফিকেশনের কাজ সেগুলোকে কমপ্লিট করা যারা অফলাইনে আবেদন করেছেন। এবং আজকের কিন্তু 11 তারিখ অলরেডি কিন্তু যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনাদের যাদের আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল যদি আপনাদের অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে সরকার যখন পরবর্তীতে আবারও যখন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা ছাড়বে তখন কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বোঝাতে পারলাম? গতকাল 10ই জুলাই যারা অফলাইনে আবেদন করেছিল তাদের কিন্তু অলমোস্ট তাদের ভেরিফিকেশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এমনটাই কিন্তু খবর ছিল। তো দেখুন
পুরো যে একটা গাইডলাইন কারা টাকা পাবে কারা টাকা পাবে না তার কিন্তু একটা সম্পূর্ণ গাইডলাইন সরকার থেকে আসতে চলেছে। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট থেকে কিন্তু তার একটা নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো যখনই নোটিশটা আসবে আমি আপনাদেরকে বলে দেব, আবার যখন টাকা ছাড়া হবে সরকার থেকে তখনও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি কোথা থেকে দেখছেন বা আপনার স্ট্যাটাস বর্তমানে কি দেখাচ্ছে, টাকা পেয়েছেন কি পাননি, প্রত্যেকে আপনারা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন, ধন্যবাদ।